এই ছেলে, এইদিকে এসো তো। বলুন কাকা। এখানে ভাত হবে? আগে হবে। কি খাবার আছে তোমার হোটেলে? গরম ভাত আর ইলিশ কচুর ঝোল। বাহ, দারুণ! মেঘলা আকাশ, ঝমঝম করে বৃষ্টি, এমন দিনে গরম ভাত আর ইলিশ কচুর ঝোল। আমরা ঠিক 10 বছর আগে এক ঝড় বৃষ্টির রাতে এই গ্রামে এসেছিলাম। এক বুড়িমা আমাদের গরম ভাতের সাথে ইলিশ কচুর ঝোল রান্না করে খেতে দিয়েছিল। বাবা, তুমি বলতে পারো সেই বুড়িমার খবর? বুড়িমার একজন নাতি ছিল, তার নাম গোপাল। আমি সেই গোপাল। আমার দিদিমা 10 বছর আগেই মারা গেছে। তুমি গোপাল দাদা? আমরা একদম তোমাকে চিনতে পারিনি। দিদিমার জন্য খুব খারাপ লাগছে। 10 বছর পর আবারও ইলিশ কচুর ঝোল। আপনাদের আমি চিনতে পেরেছি, আমার সব মনে পড়েছে। আপনারা বসুন। একেবারে সেই বুড়ি মায়ের হাতের রান্না। সেই রাতের খাবারটা এখনো আমাদের মুখে লেগে রয়েছে। গোপাল দাদা, আমরা একটা কাজে এসেছি, তুমি একমাত্র সাহায্য করতে পারবে। বলো বোন, কি করতে হবে আমাকে? আমার কলেজে রান্নার প্রতিযোগিতা হবে। সেখানে গ্রামের ঐতিহ্যবাহী খাবার রান্না করতে হবে। আমি ভাবছিলাম ইলিশ কচুর ঝোল রান্না করব। বেশ, তো আমি শিখিয়ে দেব। তোমরা আগে খাওয়া শেষ করো, তারপর আমি শিখিয়ে দিচ্ছি। ভালোই হলো রে মা, তুই ভালো করে শিখে নিস। হোটেলের ব্যবসা খুব ভালো চলবে গোপাল। তোমার রান্না একবার যে খাবে তার মুখে লেগে থাকবে। কি যে বলেন না কাকা। বাবা, একদম ঠিক বলেছ। তা বাবা, তুমি শহরে আমাদের বাড়িতে যাবে? এবার থেকে আমরা নিয়মিত যোগাযোগ রাখবো। এই নাও বাবা, আমার বাড়ির ঠিকানা। আমরাও এবার থেকে সময় সুযোগ পেলে দাদার হোটেলে চলে আসব। নিশ্চয়ই আসবে বোন। মেঘলার বৃষ্টিতে ইলিশ কচুর ঝোল, দারুণ ব্যাপার। গোপাল, এতদিন পর আসলি, তাও আবার খবর দিয়ে তোকে আনতে হলো। এই, হ্যাঁ কাকা, আমাকে খবর পাঠানো হয়েছিল তাই এসেছি। তা না হলে হয়তো আশাই হতো না। খুব কাজ কাকা, সময় করে উঠতে পারি না। তোর কি মনে আছে এই বাড়িতে তুই কতদিন ছিলি? আমাদের একেবারে ভুলেই গেছিস রে গোপাল। জানি কাকি, সব মনে আছে। অনেক কষ্ট করেছি, তবে কোনো কষ্ট আমি মনে রাখিনি। তোমরা আশ্রয় না দিলে আমি আমার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো। আর এখন এখন তুই বড় ব্যবসায়ী, হোটেল চালাস, আমাদের কিছু বলারও প্রয়োজন মনে করিসনি। কাকা, আমি পালিয়ে যাইনি, পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল। আমি শুধু নিজের একটা জায়গা তৈরি করতে চেয়েছিলাম। দাদা কিছু ভুল করেনি বাবা, সে কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়েছে, এটা তো গর্বের ব্যাপার। তবে আমাদের সাথে আলোচনা করার দরকার ছিল। জমির কাগজটাও না বলে নিয়ে গেলি। কাগজটা আমি দিয়েছিলাম, গোপাল দাদা নেয়নি। দিদিমার নামে যতটুকু ছিল সেটাই আমার হক ছিল। আমি শুধু সেই জমি বিক্রি করে সেই টাকা দিয়ে হোটেল বানিয়েছি। সে যা হওয়ার হয়ে গেছে। তুই এখন থেকে এ বাড়িতে নিয়মিত আসিস। আমরা সত্যি তোর উপর অনেক অবিচার করেছি। অনেক দিন ধরে ভেবে দেখলাম তোর কাছে মাপ চাওয়া উচিত। এসব কি বলছো কাকা? এভাবে বলো না, তুমি আমার বাবার মতো। দাদা, তুমি বাবা মাকে মাফ করে দিও। বাবা মা ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ রে গোপাল, তুই আমাদের মাফ করে দিস। তুই বাড়িতে নেই, বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। কাকিমা, তোমরাই তো আমার সব। রোজ রোজ এ বাড়িতে থাকতে পারবো না, তবে মাঝে মাঝে অবশ্যই আসবো। গোপাল, তোর বোনের বিয়ে আগামী রোববার। পাকা কথা দেওয়া হয়ে গেছে। বড় দাদার মতো দায়িত্ব পালন করিস। তাই নাকি? এটা তো বড় খুশির খবর। আমি সব দায়িত্ব পালন করব। কিরে তনু, বড় হয়ে গেছিস? হ্যাঁ।